This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লুচির থেকে বড় ফুচকা, ব্যান্ডেলের রাজার ফুচকা খেতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বাঙালিদের কাছে একটি অতি জনপ্রিয় সুস্বাদু খাবার হলো ফুচকা। আর থেকে আসে সকলেই এই লোভনীয় খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসে। ব্যান্ডেল চার্চে ভিড় করে বহু পর্যটক। সেখানে রয়েছে হরেক রকম খাবারের দোকান। বছরের অন্যান্য দিনগুলির মতো প্রতিদিনই দেখা যায় তাদের রয়েছে ফুচকার স্টল। তবে তাদের মধ্যে থেকে নজর কেড়েছে ব্যান্ডেলের কেওটা সংহতি পল্লীর বছর 29-এর যুবক রাজা ঢালির ফুচকা। চার্চের পেছন দিকে রয়েছে তার দোকান। সেখানে মা ও ছেলে পাশাপাশি ব্যবসা করছে। রাজার ফুচকায় রয়েছে এক আলাদা বৈশিষ্ট্য। এখানকার ফুচকা যেমন সুস্বাদু, তেমন এখানকার ফুচকায় দেওয়া হয় পেঁয়াজ। ছোট ফুচকার সঙ্গে রয়েছে পেল্লাই সাইজের বড় বড় ফুচকা, যা রাখা রয়েছে কাচের বাক্সে। সহজেই চার্চে আসা পর্যটকদের নজর পড়ছে। কেউ আবার দাঁড়িয়ে সেলফি তুলছেন। তবে অনেকেই আছেন যারা বড় ফুচকা খেতে গিয়ে ছোট ফুচকার দিকে বেশি ঝুঁকছেন। ছোট ফুচকা যেখানে 10 টাকায় চাটনি পাওয়া যাচ্ছে, সেখানে একটি বড় ফুচকার দাম 70 থেকে 80 টাকা। যদি চাটনি বা দই ফুচকা হয় তাহলে তার দাম প্রায় 100 টাকা পড়বে। তাই অনেকের স্বাদ থাকলেও সাধ্যের মধ্যে কুলোচ্ছে না। আবার অনেকে মনে করছে একার পক্ষে এত বড় ফুচকা খাওয়া অসম্ভব। বন্ধু বান্ধব বা পরিবারের সকলে মিলে খেলে তখন খাওয়া যেতে পারে এই বড় ফুচকা। দীর্ঘ 30 বছর ধরে চার্চের পিছনে ফুচকার ব্যবসা করতেন রবিন ঢালি। 2018 সালে তিনি মারা যাবার পর এখন তার সেই ব্যবসা সামলাচ্ছেন তার একমাত্র পুত্র রাজা। পিছিয়ে নেই তার মা রেখা। তিনিও ছেলের পাশে বসেই ফুচকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কলেজে 2য় বর্ষের পড়া শেষ করে ব্যবসায় নেমে পড়তে হয়েছে তাকে। একসময় তার বাবা এই বড় ফুচকা বানাতেন। এখন সেই ধারায় বজায় রেখেছে তার ছেলে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তার ব্যবসা। এখন বড়দিন উপলক্ষে বিক্রি কিনি হচ্ছে ভালোই, খোলা থাকছে রাত পর্যন্ত। রাজা জানায়, প্রায় 30 বছর কাছাকাছি আমি করছি, তাও 7 বছর মতন হবে। হ্যাঁ, এই বড় ফুচকা কি এখানে শুধু ব্যান্ডেলেই পাওয়া যায় নাকি? বড় ফুচকা কেউ খুব একটা করে না এখন। মানে আমার বাবাই এখানে বেশ বড় বড় করতো এখানে, সেই থেকে আমিও বড় ফুচকা রাখি। বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়, অনেক সেল হয়, অনেক বড় লোক আছে বড় বড় ফুচকাগুলো। আর এই যে এই বড় ফুচকা মানে কত করে দাম পড়ে? মিনিমাম 80 টাকা, 90 টাকা বা 100 টাকাও পড়ে। এবার অনেকে যারা আলু কম খায় বা পুরো তাদের একটু দাম কম নেই। যারা দই দিয়ে একটু ভালোভাবে খায় তারা 100 টাকা। মানে দই দিয়ে খেলে কত পড়বে? নর্মাল পড়বে আপনি 70 টাকা 80 টাকা। আর দই টই চাটনি দিয়ে খেলে 100 টাকা পড়বে। মানে ছোট ফুচকার কটা সমান? ছোট ফুচকা ছোট ফুচকা মিনিমাম 12-13টা তো সমান হবে, কিন্তু ওর ভেতরে যে কোয়ান্টিটি মানে আলু বা কোয়ান্টিটিটা ওটা অনেকটা বেশি থাকে বলে দামটা অনেকটা বেশি। মানে যে খাবে সে মানে ঠকবে না, লাভই হবে। প্রতিদিন কত করে ফুচকা বিক্রি করো এখানে? এখানে এখন সিজন আছে, এখন মিনিমাম তো আপনার 4-5 হাজার ফুচকা বিক্রি হয়। আচ্ছা, মানে টাকায় কত করে বিক্রি? এখন তো 10 টাকা চাটনি 10 টাকা।
আর এই যে এত বড় ফুচকা লোকে দেখে কিছু বলে না? দেখলে তো সবাই চমকে ওঠে যে এত বড় ফুচকা দেখলে হা হয়ে যেত প্রথমবার যারা দেখে কি বলে? বলে বাবা এত বড় ফুচকা, এটা ফুচকা না অন্য কিছু, লুচির থেকেও বড় বড় ফুচকা। আর এমনিতে আমাদের নর্মাল ফুচকাও মানে অন্য জায়গার ফুচকার থেকেও আমাদের নর্মাল ফুচকা অনেক বড়। আর এই যে এই বড় ফুচকা বানানোর এটা এলো কেন? এটা দেখতে ভালো লাগে গেটআপ হিসাবে, তারপর অনেকে এর চাহিদাও আছে, খায়, অনেকেও খায়, অনেকে মানে আনন্দের জন্য খায়, মজা করে সব বন্ধুরা মিলে একসঙ্গে খায়। ফুচকা খেতে আসা সৃজনী বসু বলেন, এখানে তো দেখা হলো অনেক বড় ফুচকা, এর আগে কি কোনোদিন দেখেছেন? হুম। মানে এটা কি প্রথম দেখলেন? হ্যাঁ, এই প্যান্ডেলে এসেছি আজকে, এই প্রথমে দেখলাম এখানে বড় ফুচকাটা। হ্যাঁ, ফুচকাটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ফ্যামিলির সাথে এসেছি, একটা ফুচকা নিলে তো কারাগারি হবেই, এই কারণে খেতে পারিনি ফুচকাটা, কিন্তু নেক্সট টাইম আসলে ট্রাই করবো বড় ফুচকাটা খাওয়ার। আর দাম টাম কিছু বলেছে? হ্যাঁ, মোটামুটি 80-100 এরকমই হবে। এর আগে কোনদিনও দেখেছেন? না 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 না, লুচির মতন টাইপ দেখতে, কিন্তু খেলে কতটা টেস্ট হবে বলতে পারছি না। হুম। দেখে তো খুব ভালোই লাগছে বড় ফুচকাটা। অন্য অন্য জায়গায় তো মনে হয় পাওয়া না 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 না, কোথাও দেখিনি, প্যান্ডেলে এই দাদার কাছে আসলাম, এখানেই দেখলাম। আর হতে পারে আর সাইডে আছে কিনা দেখিনি, কিন্তু এই দাদার কাছে ফার্স্ট দেখলাম। না, এমনি আপনি আপনার এলাকাতেও দেখেননি? না না না, আমাদের এলাকাতে দেখিনি। আর এই ব্যান্ডেল চার্জ ঘুরতে আসা বলেই কি? হ্যাঁ হ্যাঁ, একদম।